হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তরুণ ডিজাইন টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সামনে একটি ময়ূর খাটের পিউ পলিশের কাজ নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো কাজটি আমি কিভাবে করেছি, টোটাল ডিটেলসটা তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি খাটটিকে প্রথমে ঘষে নিয়েছি 220 নম্বর কাগজ দিয়ে, নিয়ে টেপ লাগিয়ে নিয়েছি। এবার গোল্ডেন কালার মারবো, তো তার জন্য আমি ইন্ডিগো গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। তো কালারটি আমি কিভাবে অ্যাপ্লাই করছি বা কীভাবে মারছি সেটাই তোমরা দেখতে থাকো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিও, যাতে ভিডিওটি সবার আগে তোমাদের কাছে চলে যায় আর তোমরা সবার আগে দেখতে পারো। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালারগুলো মারছি, সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। তো চলো তোমরা দেখতে থাকো, আবার বাকি সব কিছু তোমাদেরকে পরে পার্ট টু পার্ট বলে দিচ্ছি। বন্ধুরা, আমার গোল্ডেন কালার মারা হয়ে গেছে। দুটো পার্টটাতেই আমি গোল্ডেন কালার মেরে নিয়েছি। এবার আমি এটাতে গোলাপি কালার প্রথমে ইউজ করব। তো তার জন্যে আমি এনসি গোলাপি কালার নিয়ে নিয়েছি। তো দেখো আমি কিভাবে গোলাপি কালারটা অ্যাপ্লাই করছি বা মারছি। ময়ূর ডিজাইনটা কালারগুলো না খুব ধরে ধরে করতে হয়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো, তাহলে বুঝতে পারবে কালারগুলো আমি কিভাবে করি বা কিভাবে কালারগুলো করতে হয়, সেইগুলো সব কিছুই তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কালারগুলো মারছি। দেখো বন্ধুরা, আমার গোলাপি কালারটা মারা হয়ে গেছে। এবার আমি আকাশি কালার ইউজ করব। তো সেটাও আমি কিভাবে মারবো বা মারছি সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। তো দেখো আমি গোলাপি কালারটা পুরোটা মেরে নিয়েছি, একটা কত সুন্দর লুক চলে এসছে। এবার আকাশি কালারটা মারবো, তার জন্য আমি এনসি আকাশি কালার নিয়ে নিয়েছি। এবার কালারটা আমি অ্যাপ্লাই করব। তো কিভাবে আমি মারছি সেটাই তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে এগুলো শেয়ার করে না আমার খুব ভালো লাগে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে এই কালারগুলো কীভাবে করা হয় বা কীভাবে আমরা করি। কিছুটা হলেও আইডিয়া তোমরা পাবে, আর আশা করি তোমাদের দেখতেও ভালো লাগবে। তো চলো আমি কীভাবে কালারটা অ্যাপ্লাই করছি তোমরা সেটা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমি আকাশি কালারটা মেরে নিয়েছি। এবার যেটা মেন কালার, সেই কালারটাই অ্যাপ্লাই করব। ময়ূরের যে কালারটা ব্লু কালার, তা ব্লু কালারটা অ্যাপ্লাই করব। তো চলো তোমরা দেখতে থাকো। আমি ব্লু কালারটা অ্যাপ্লাই করব, তার জন্য আমি এনসি ব্লু কালার নিয়ে নিয়েছি। এবার ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করব। তো কিভাবে কালারটা মারছি বা কিভাবে মারতে হয় বা কিভাবে আমরা মারি বা কালারগুলো কিভাবে করলে ভালো লাগে, আশা করি তোমাদের দেখতে এটা ভালো লাগবে। তোমরা এটাকে মানে দেখে তোমাদের ভালো লাগবে বা তোমরা খুশি হবে যে কালারগুলো আমরা কিভাবে, এই খাটের কালারগুলো আমরা করি, কতটা ধৈর্য সহকারে কালারগুলো করতে হয়, সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। তো আশা করি তোমরা দেখে আনন্দিত হবে বা দেখে তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কালারগুলো অ্যাপ্লাই করছি। তো যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায়, তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো দেখো আমি কিভাবে কালারগুলো মারছি আর কত সুন্দর একটা লুক চলে আসছে, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো টোটাল প্রসেসটাই আমি তোমাদেরকে বলবো পার্ট টু পার্ট। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো। তো দেখো বন্ধুরা, আমার কালারটা মারা হয়ে গেছে। যে ব্লু কালারটা আমি মারবো তোমাদেরকে বলেছিলাম, পুরো কালারটাই আমি দুটো ঘাড়িতেই মেরে নিয়েছি। তো দেখো কত সুন্দর লুক চলে এসছে। এবার আমি ওয়ালনাট কালার দিয়ে শেড দেবো, তার জন্য আমি ওয়ালনাট কালার নিয়ে নিয়েছি। তোমরা আবার কেউ ভেবো না যেন এটা টিক কালার, এটা ওয়ালনাট কালার আমি টিক কালারের বোতলে ঢেলে নিয়েছি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে ওয়ালনাট কালার দিয়ে শেড দিচ্ছি। আর নিচেই যে খালি পার্ট দুটো আছে, মানে খালি যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পার্টটাতে আমি একটা ডিজাইন করব। তো সেটাও কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু হয়তো মিস করে যাবে, কোথায় কি কালার দিয়েছি সেটাও মিস করে যাবে। তো তোমরা পুরো ভিডিওটি একটু মন দিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে যে কি কি কালার দেওয়া হয়েছে, কিভাবে কালারটি করা হয়েছে, কিভাবে এত সুন্দর লুকটা এসছে।
পার্ট টু পার্ট তোমরা সব কিছুই দেখতে পাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তো চলো দেখতে থাকো কিভাবে আমি কালারগুলো মারছি। শেডটা দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা লুক চলে আসছে, ডিজাইনটা ফুটে উঠছে কত সুন্দর। তো চলো আমি শেডটা মেরে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে নিচেটা আমি একটা ডিজাইন করব। তো দেখো আমি পেন্সিল দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনগুলো সব যে কোনো রঙের দোকানে গিয়ে তোমরা বলবে যে টেন্সিল দেখান, টেন্সিল ডিজাইন। এগুলো ডিজাইনটার নাম হলো টেন্সিল পেপার বলে এগুলোকে। এবার এই ডিজাইনগুলোকে দেখে দেখে নিতে হয়, নিয়ে সেরকম ফাঁকা জায়গা বা যে গ্যাপগুলো থাকে সেগুলোতে আমরা এগুলো করি। করলে লুকটা খুব সুন্দর হয়, দেখতে খুব সুন্দর লাগে, তার জন্যই করি। তো তোমরা যে মিস্ত্রি ভাই বা দাদারা আছো, তোমরাও এগুলোকে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের কাজটাও খুব ভালো হবে বা দেখতেও খুব সুন্দর হবে। তো দেখো কত সুন্দরভাবে আমি এটাকে মারছি, তোমরাও এইভাবে মারবে। আর দেখো মারার পরে না কত সুন্দর একটা লুক চলে এসছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই সাইডটা তো আমি মেরে নিচ্ছি। তো ঠিক আছে, বেশি বকবক করছি না। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি পুরো দেখো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করলে না ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়ে। তো চলো তোমরা অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজগুলো করছি। দেখো বন্ধুরা, টোটাল শেড মারা, কালার করা, যেখানে যা ডিজাইন করার কালার দিয়ে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা লুক চলে এসছে। এবার যেটা মেন কাজ, আমি টপ কোট, যেটাকে আমরা আমাদের ভাষায় সেটাকে পিউ বলি, আমরা এবার পিউটা করব, মানে গ্লেজিটা করব। তো সেটা আমি কিভাবে করছি বা কিভাবে মিক্স করছি সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এবার পিউটা মিক্স করব। আমি তার জন্যে তারালাকের পিউ নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি অ্যাপ্লাই করব। তো দেখো আমি পিউ কিন্তু সব সময় মাপ করেই নিই, আমি আন্দাজে কখনো পিউ নিই না। পিউটা পুরো মাপ করেই নিই, সেটাতে মিক্সিংটা ভালো হয় বা গ্লেজটা ভালো হয়। তো তোমরা একটু ধৈর্য সহকারে বা মন দিয়ে এটা একটু দেখে নেবে যে পিউটা আমি কিভাবে মিক্স করছি। তো আশা করি তোমাদের কিছুটা হেল্প হলেও হবে বা আমি তোমাদের কিছুটা হেল্প করতে পারছি। তো যদি অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সবাইকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিও। তো চলো দেখতে থাকো আমি কিভাবে পিউটা মিক্স করছি আর কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদেরকে বলবো।
তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মিক্স করা কমপ্লিট। এবার আমি পিউটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি ভালো পরিষ্কার কাপড় দিয়ে খাটটিকে মুছে নিচ্ছি। এবার তারপরে আমি গান দিয়ে ডাস্টগুলোকে পুরো উড়িয়ে নেব, নিয়ে তারপরে পিউটা অ্যাপ্লাই করব। তো দেখো আমি উড়িয়ে নিয়েছি, এবার পিউটা অ্যাপ্লাই করছি। পিউটা অ্যাপ্লাই করার পরে দেখো কত সুন্দর গ্লেজ আর কত সুন্দর লুকটা চলে আসবে। তো দেখো তোমরা কিভাবে আমি পিউটা মারছি। আশা করি কাজটি তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কাজটি তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সবার আগে তোমরা দেখতে পারো। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি কীভাবে পিউটা অ্যাপ্লাই করছি। তো দেখো বন্ধুরা, আমার পিউটা মারা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর একটা লুক চলে এসছে। তো দেখো বন্ধুরা, আমি এই পিউ মারার পরে না বাইরে ভিডিওটা করতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে। আমি তাড়াতাড়ি করে গাড়িটাকে ঘরে তুলে দিতে হয়েছে, তার জন্য হয়তো গ্লেজটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো না। তো খুব সুন্দর গ্লেজ হয়েছে, বা দেখো কত সুন্দর গ্লেজ এসছে। পুরো গাছ বা বাইরের বড় গাড়িটা আমি বাইরে তুলেছিলাম, তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লেজ চলে এসছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিয়ে, যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে চলে যায়, তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো